ধন্যবাদ। পৃথিবীর যেখান থেকে শুনছেন আমাকে, বিভিন্ন সময় শুনে থাকেন, প্রত্যেককে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এর আগে যদি আমাকে কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সহযোগিতা করবেন, সেই আহ্বান রাখছি। গত কয়েকদিন যাবৎ মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণভাবে আসছে ৩৫ বছর পরে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো, এটা নাটক না মানে বেশ্যালয়ের মতো কথাবার্তা হচ্ছে? দলের সিদ্ধান্তের বাইরে যাই আসলে ভোট দেওয়ার কোনো সুযোগ আছে? প্রার্থী জামাতে ইসলাম একটা দেশে, তো ৭০টা এমপি ওর আছে, ৭০টা এমপির বাইরে যায় কি আর ওর ভোটার পাওয়ার সুযোগ আছে? আর বিএনপি ২০৭টা এমপি আছে, মনে করে তাদের একজনের ভোট দানে বিরত থাকার কোনো ক্ষমতা আছে? তাহলে এই যে নাটকটা নিয়ে প্যানিক সৃষ্টি করে ডলার ভোগীরা বা দালাল শ্রেণীর সাংবাদিকরা যে সমস্ত নতুন নতুন তত্ত্ব দিয়ে বাংলাদেশকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের জনগণকে, যে মনে হয় ৩৫ বছর পরে বিরাট একটা সুযোগ আছে, দেশে গণতন্ত্রের বাতাস বয়ে বয়ে যাচ্ছে, সেইগুলো দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে না আপনার কাছে প্রশ্ন। এ জায়গায় যদি ১০ জন প্রার্থী দাঁড়ায়, তাই জায়গায় বাঁচার ক্ষমতা কারোর আছে? আর ১০ জন প্রার্থী কি দলীয় সিদ্ধান্তের বাইরে যেয়ে কোনো এমপি ভোট দিতে পারবে? আর স্বতন্ত্রভাবে আপনি আমি কি দাঁড়াচ্ছি কেন? আর দাঁড়ালেও কি যদি বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে এরা ভোট দিতে পারবে, বা জামাতের দলীয় সিদ্ধান্ত? তাহলে কেন আমাদেরকে নতুন বাণী শোনাচ্ছে যে ৩৫ বছর পরে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন? কী নির্বাচন হচ্ছে? আমাদের এলাকায় একটা কথা আছে, মানে কচু না ঘেসু, হ্যাঁ? আর হাতির ভাষায় যদি কথা বলা হয় পেনিস না বাড়া, পুরুষঙ্গ না পেনিস, তো কথাটা এরকম হয়ে গেল না? তা আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। যেমন মানসিক হসপিটাল, মানসিক স্বাস্থ্য হসপিটাল, তারপরে একটা হসপিটাল আছে নিউরো, সেখানে ৫০০ শয্যা বিশিষ্ট হসপিটাল উদ্বোধন করার পরে বিএনপি তার মালিক হয়ে গেল। এটা কি বিএনপির সময় হয়েছে? বিএনপির পরিকল্পনায় হয়েছে? হ্যাঁ, সেই সোনার জায়গায় সোনার রেখে মিয়া কেটে লাল করে দিয়ে লাল মিয়া নাম, এই পলিসিগুলো সাংবাদিকরা ভাইদের প্রতি আহ্বান, আপনারা এই ধরনের বিনা মিথ্যাচার তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত, যেগুলো এক্সিস্টিং ছিল তার যেমন নষ্ট দিক আছে, যদি মনে করেন সেটা তুলে ধরবেন। বিগত সরকার বা শেখ হাসিনা সরকারের যদি পজিটিভ দিক থাকে সেটাও তুলবে, কিন্তু তার সরকারের জিনিসটাকে এই সরকার উদ্বোধন করার পরে আপনারা তকমা লাগাই দিচ্ছেন এই সরকারেরকে, এটা তো ঠিক না। জনগণ তো এই সত্যকে একদিন জানতে পারবে। আপনি কি এই দৃশ্যমান যে সমস্ত উন্নয়ন কার্যক্রম করেছে আওয়ামী লীগের সরকার, এটাকে অস্বীকার করতে পারবেন? বাংলাদেশকে এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক দালালরা ৭১-এর পর থেকে ৭৫-এর পর থেকে জাতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলাইছে। একটা হলো ঘোষককে। আচ্ছা বলেন তো, হঠাৎ করে আপনি বিয়ে করলেন কিন্তু বোর সাথে ঘুমালেন না, যদি বাচ্চা হয় বাচ্চার মালিকটাকে? তাই হঠাৎ করে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, এটা হবে? হঠাৎ করে বাঁশি বাজাই দিলেন আর যুদ্ধ হয়ে গেল, হবে? একটা গল্প আছে এলাকায় বিভিন্ন সময় শুনি, মানে অবলা নারীকে বিভ্রান্ত করে যে তোর স্বামী তো বিদেশ থাকে, হ্যাঁ, সব কিছু বানাই দিয়ে গেছে, বাচ্চা হবে, কিন্তু মাথাটা বানাই দিয়ে যায়নি, তা মাথাটা আমি বানাই দিই। কৌতুক শুনতে শোনা যায় খারাপ, কিন্তু এই ধরনের কবি গানে বিভিন্ন সময় আমরা শুনেছি। বাস্তবতেও আমরা এই ধরনের কথাবার্তা বলছি। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, তা ২৭শে মার্চ কেন বলেন না? স্বাধীনতার ঘোষক কীভাবে সে হলো? সেই ঘোষক সাহেব কীভাবে যায় সেক্টর কমান্ডার হলো মুজিবনগর সরকারের? কেন সে সর্বাধিনায়ক হলো না? সেটা বলতে পারতো আমি অধিনায়ক এই মুক্তিযুদ্ধের। এমএজি উসমানী কেন মুক্তিযুদ্ধের সিপাহী সালার হলো? তো এইগুলো দিয়ে আপনারা বিভ্রান্ত করে জিয়াকে ছোটো করেন, জেনারেল জিয়ার ৭১-এর মুক্তিযুদ্ধের অবদানকে আপনারা খাটো করতেছেন, বিভ্রান্ত করতে জাতিসংঘে তাকে বংশ পরস্পরায় কুলাঙ্গার হিসেবে দাঁড় করাচ্ছেন। অথচ সেই ব্যক্তিটার যে বইটা একটি জাতির জন্ম, সেই বইটা আমি যতটুকু পড়েছি এই স্পষ্ট। তা আপনারা কেন সেই লোকটাকে বিভ্রান্ত করেন? খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল ৩ বার, ধরে নি তা সেই ব্যক্তিটি কি
তার 5টা 6টা জন্মদিন আপনারা দিয়ে তাকে কি মহিষী করলেন না বিভ্রান্তি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করলেন? দেখেন আজকে উনি মারা গেছেন, আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, সুনির্দিষ্টভাবে আজকে বাতাসে ছড়ায় যে তার জন্মদিনও ঠিক নেই, হয়তো অনেকের অভিশাপ রেখেছে। তো এই কথাগুলোর জন্য কি খালেদা জিয়া দায়ী, না আপনাদের আমাদের মতো এক শ্রেণীর তথাকথিত শয়তানরা দায়ী? বিভ্রান্ত করবেন না, ইতিহাসের প্রাপ্য, ইতিহাস অনেক দূর থেকে এসেছে। 47 সাল থেকে 71 সাল এই পরিক্রমায় যারা বাঙালিদেরকে শাসনের ভূমিকা রেখেছে, শেরে বাংলা একে ফজলুল হক সোহরাওয়ার্দী সাহেব, মৌলানা ভাসানী, তারা মূল চালিকা শক্তিতে থাকতে পারেন নাই, বিভ্রান্ত হয়েছেন, বিচ্যুত হয়েছেন। বাঙালি জাতীয়তাবাদের পক্ষে একজনেরও ভূমিকা নেই, মুসলিম জাতীয়তা পক্ষে এদের ভূমিকা আছে। জাতিরাষ্ট্র গঠনের ক্ষেত্রে এদের ভূমিকাটা একজন প্রমাণ করেন তো, বরঞ্চ এরা বিট্রেয়ার। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মেয়ে, শেরে বাংলা একে ফজলুল হকের মেয়ে, তারা মহান মুক্তিযুদ্ধে কাদের পক্ষে ছিল? পাকিস্তানের পক্ষে ছিল, বাঙালিদের পক্ষে তারা আসে না। উনরা জীবিত থাকলে কী করতো তাও আমরা জানতাম না। তো সেইগুলোকে আজকে 15 বছর 7 মাসে বিদ্যুৎ কোথায় দাঁড় করিয়েছিল? 3200 মেগাওয়াট বিদ্যুৎ থেকে শুরু করে 17,000 মেগাওয়াট বিদ্যুৎ, এটা আমরা নিয়মিতভাবে পাইছি না পাইনি? আজকে আমি গ্রামের একটা ছেলে, আজকে বিদ্যুৎ পাই না। তা আমি জানবো ভালো না, যে সমস্ত শুয়োরের বাচ্চারা দালালি করতেছে তারা ভালো জানবে যে বিদ্যুতের অবস্থাটা কি। এইবার কেউ ব্যাখ্যা দিয়েছে বিদ্যুতের এক পিলার থেকে আর এক পিলারের দূরত্ব বেশি, সেই জন্যই। কেউ ব্যাখ্যা দিয়েছে বিগত সরকার এলপিজির স্টোরেজ করে নাই, হ্যাঁ, তা সমুদ্রের ভিতরে যেটা করেছে ওটা কার বাপ করেছে? এইটার কারণে কি বিদ্যুৎ এলপিজি এলএনজি বেশি দামে কিনা লাগতেছে? সেসব টেন্ডারের মাধ্যমে করা হতো, এখন আপনার খোলা মার্কেট করছেন। $9 মাল আসছে $22, এগুলো আপনাকে সহ্য হচ্ছে? বিভ্রান্ত করে জাস্টিফাই করার চেষ্টা, সত্যকে সত্য হিসেবে নিয়ে আসবে। জ্বালানি তেলের অভাবে আনতে পারতেছে না, বিয়ে আমরা এক জায়গায় ফেসে গেছি আমেরিকার হাতে, অধিক মূল্যে তাদের কাছ থেকে আনতে হবে, সেই ব্যর্থতাটার এক স্টুপিড বলে দিল বিগত সময় 15 বছরে বিয়ে আওয়ামী লীগের সরকার একটা নতুন কোনো কূপ খনন করে নাই। 150টি কূপ খনন কি তোর বাপ করেছিল কবরের মধ্যে থেকে, সেইটাতে বাতাসের মাধ্যমে বাঙালিকে সাহায্য করেছে। কয়টা কূপ বাংলাদেশে বিদ্যমান ছিল আর এখন কয়টা কূপ আওয়ামী লীগের সরকার যখন চলে গেছে কতটা কূপ আছে? তখন ছিল 17টা না 18টা, পরে আওয়ামী লীগের সরকার রেখেছে 39টা, যে অতিরিক্ত 20টা কূপ কে করলো? বাতাসের গন্ধ রয়েছে, মানে আমেরিকায় ঘুমায় রয়েছে মহিলা আর পুরুষ ঘুমায় রয়েছে বাংলাদেশে, বা আমেরিকায় শুয়ে রয়েছে পুরুষ আর নারী শুয়ে রয়েছে বাংলাদেশে, ওই জায়গা থেকে সঙ্গম করতেছে আর বাচ্চার জন্ম হয়ে যাচ্ছে। এই যে গভীর সমুদ্র বন্দর কি কার টাকায়, কারা করেছে, কোন সরকার করেছে? অনেক মিথ্যা বলেছেন বা আর মিথ্যা বলে না, জনগণকে বিভ্রান্ত। মিথ্যা শুনতে শুনতে আমাদের জীবন জীবিকা, অর্থ, বৃত্ত, যৌবন সব ধ্বংস হয়ে যাচ্ছে। ক্রয় ক্ষমতার বাইরে সরকারি কর্মচারীকে বেতন বাড়া হয়েছে অভিনন্দন, কিন্তু বেসরকারি কর্মচারীদের জীবন নাশ, কৃষকের জীবন নাশ, শ্রমিকের জীবন নাশ, সেটা দেখাবে কিনা? সে যে ক্রয় করে খাতি পাচ্ছে না, ওষুধ কিনতে পারছে না, চিকিৎসা অভাবে মারা যাচ্ছে। বড় বড় কথা বলছেন, এখন যে 2 বছর কিছু দিতে পারবো না, তো সেইটা বলে যে আমার ক্ষমতা নেই, আমি বিয়ে করে ফেলাইছি, নিকাই স্বাক্ষর করে ফেলাইছি আমেরিকার সাথে। সেই বিষয়গুলো আমাদের স্পষ্ট হতে হবে, সত্যকে সামনে নিয়ে আসুন। আগস্ট মাসকে সামনে রেখে 71-এর পরাজিত শক্তিরা, মার্কিনরা এবং সৌদি আরবের এক অংশ যা চীন, তারা সক্রিয় হয়ে যায়, কারণ এই 71-এর পরাজয় থেকে তারা মানতে পারে না। তাই সম্মিলিতভাবে যুগে যুগে ধারাবাহিকভাবে এই আগস্ট মাসকে বেছে নিয়ে তারা মনে করে পাকিস্তানের বিজয় দিবসে যে কালিমা লিপ্ত হয়েছে, স্বাধীনতা দিবসে যে কালিমা লিপ্ত হয়েছে, সেইটাকে পুনরুদ্ধার করে পেন্টিং করে ফাঁকা ফাঁকা করে দেবে। আমাদের আপত্তি নেই। আজকে পাকিস্তান ভেঙে যাচ্ছে কেন? বালুস্তান, সিন্ধু, পশতুন, তারা যার যার অধিকার আদায়ের জন্য করছে, বরঞ্চ আজকে তারা তাদের জাতীয়তাবাদের নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনছে। তার পথ ধরো, জাতীয় মুক্তি করো। তার পথটা কি? সেদিনও সেই 1957 সালে কিন্তু এই জাতীয় মুক্তির কথা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ বলেছিল কাউন্সিলের মাধ্যমে। আমি অনেকবারই বলেছি, হোসেন মৌলানা ভাসানী আওয়ামী লীগের সভাপতির পদ থেকে রিজাইন কেন করেছেন? যে এটা পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র। সেদিন যদি সত্যিকার অর্থে একটি ফেডারেল রাষ্ট্রের মতো স্বায়ত্তশাসন দেওয়া হতো প্রদেশগুলোকে, তাহলে আজকে তো এই পরিণতি হতো না।
হতো। তো সেই বিষয়গুলো আপনারা কেন বলেন না? বঙ্গবন্ধু মুজিব 10ই জানুয়ারি ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের যদি উনি দালাল হয়, আওয়ামী লীগ যদি ভারতের দালাল হয়, ভারত যদি স্বাধীন হয়েছে, তাহলে সৈন্য কেন প্রত্যাহার করা গেল বিনা চুক্তিতে? সেগুলো তো বলেন না। সত্যকে সত্য হিসেবে নিয়ে আসবেন। আমাদের অর্জিত 30 লক্ষ লোকের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 5 লক্ষ প্রায় মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা বিকিয়ে দিতে চায়, তাদের জন্ম ইতিহাস নিয়ে প্রশ্ন অবশ্যই বারবার ফিরে আসে। আজকে ডক্টর দিলারা চৌধুরী, উনি তো পাকিস্তানের শয্যা সঙ্গী ছিলেন, তার স্বামী যোগাযোগ মন্ত্রী ছিল ইয়াহিয়া। তিনি আজকে নতুন ন্যারেটিভ দেয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম 71-এ মহান মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তি, এটা ন্যারেটিভ হলো ভারতের, এটা ভারতের ন্যারেটিভ। আলবদর কাদের সৃষ্টি? আলবদর হলো ছাত্র সংঘ করতো তারা। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে রাজাকাররা চেত, রাজাকাররা মাল্টি ক্লাস ছিল, অশিক্ষিত থেকে শিক্ষিত পর্যন্ত ছিল, ম্যাট্রিক পাস, 8 পাস, এরকম। কেউ টিপস হইতে ওই চাইল ভাতা বেতন খোঁজ টোজ নিয়ে দেখে। তারা তো কোনো বুদ্ধিজীবীদের হত্যা করে নাই, হত্যা করেছে তো ছাত্র সংঘওয়ালারা, যার নাম ছিল, যারা যে সুপ্রশিক্ষিত বাহিনী করেছিল সেটা হচ্ছে আলবদর। বিষয়গুলো ইতিহাসের নিরিখে সত্যকে নিয়ে আসে। সত্য ইতিহাস এনে যত নির্মম হোক, সেটা যদি বঙ্গবন্ধু দায়ী হবে, সেখানে যদি আমি দায়ী হবে, আমার বাপ দায়ী হলে হবে, আপনার বাপ দায়ী হলে হবে। একটা নিরপেক্ষ ইতিহাস আমাদেরকে জনগণের সামনে আনতে হবে। আমরা কেন করি না একটি জাতির জন্ম? সেখানে পিএমএ বা পাকিস্তানি মিলিটারি একাডেমির প্রসঙ্গ আনতে যে জিয়াউর রহমান যে কথাটি বলেছেন, জেনারেল জিয়া, যে সেখানে আমাদের ট্রেনিং দেওয়া হতো যে আওয়ামী লীগ আছে পাকিস্তানের শত্রু, ভারতের দালাল, এবং শেখ মুজিব আছে ভারতের দালাল, পাকিস্তানের শত্রু। এই ট্রেনিং নিয়ে উনি নিজেও তো যখন প্রশিক্ষক ছিলেন, এই ট্রেনিং উনি তো 7ই মার্চের ভাষণে বলছে গ্রিন সিগন্যাল আমরা পেয়েছিলাম। তা উনি যার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেন, উনি তার নেতা না উনি নেতা হবে? আমি যাকে জন্ম দিলাম তার বাপ আমি না আমার বাপ সে? এই প্রশ্নটা জাতির সামনে রাখি। সত্যকে নিয়ে আসেন, জাতিকে বুঝতে হবে। সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, ক্ষমা চাই, কিন্তু সত্যকে সবাই সামনে নিয়ে আসে। আর এই সমস্ত মিডিয়া সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়ান।